মসজিদে নববীর মধ্যে 8টা খুঁটি রয়েছে, 8টা পিলার রয়েছে। এই পিলারগুলির মর্যাদা অনেক বেশি। এই পিলারগুলির মধ্যে ধরে ধরে যদি মানুষ দোয়া করে, আল্লাহর কাছে সেই দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পিলার হলো উসওয়ানাতুল মুখাল্লাকা, যেই স্থানের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর রাসূল নফল নামাজ আদায় করতেন, যেই স্থানের মধ্যে দাঁড়িয়ে, যেই খুঁটির নিকটে দাঁড়িয়ে আল্লাহর রাসূল নফল নামাজ আদায় করতেন, ওই স্থানকে বলা হয় উসওয়ানাতুল মুখাল্লাকা। 2 নম্বর খুঁটি হলো উসওয়ানাতু আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা খুঁটি সেখানে রয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, আমার মসজিদের মধ্যে এমন একটা জায়গা আছে, এমন একটা জায়গা আছে, যদি মানুষ জানতো এখানে নামাজ পড়লে কি ফজিলত রয়েছে, তাহলে মানুষ লটারি দিত, প্রতিযোগিতা করত সেখানে নামাজ পড়ার জন্য। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের জীবদ্দশায় সেই জায়গাটা চিহ্নিত করার জন্য অনেক চেষ্টা করেছেন, পারেন না। আল্লাহর রাসূলের ইন্তেকালের পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাগিরা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পিলারটা, ওই জায়গাটা চিনিয়েছেন। ওই মিম্বরটাকে, ওই জায়গাটাকে, ওই পিলারটাকে উসওয়ানাতু আয়েশা বলা হয়। সুবহানাল্লাহ। 3 নম্বর পিলার হলো, স্তম্ভ হলো উসওয়ানাতুত তাওবা। আবার তাকে উসওয়ানাতু আবি লুবাবাও বলা হয়। একটি ভুলের কারণে রাসূলের সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মসজিদের নববীর একটি পিলারের সাথে নিজেকে রশি দিয়ে এমন ভাবে বেঁধেছেন আর প্রতিজ্ঞা করেছেন, আল্লাহর রাসূল যদি নিজ হস্তে আমাকে না খুলে তাহলে আমি মরে যাব, কিন্তু এই পিলার আমি ছাড়বো না, এখানেই আমি আটকিয়ে থাকবো। আর আল্লাহর রাসূলও বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আদেশ না আসে তাহলে আমি খুলতে পারবো না। এভাবে 50 দিন চলে যাচ্ছে। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিলারের মধ্যে বাঁধা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছেন, নিজের অপরাধের ভুল স্বীকার করে তাওবা করছেন। 50 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা কবুল হওয়ার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে 3টি আয়াত অবতীর্ণ করে আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3টি আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন। সূরা নিসার মধ্যে যে একটি আয়াত এসেছে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবু আলাইহিম। আল্লাহর কাছে ওই ব্যক্তির তাওবা, ওই লোকদের তাওবা কবুল অত্যন্ত তাড়াতাড়ি কবুল হবে যারা গুনাহ করে সাথে সাথে তাওবা করে ফেলে, আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করে নেন। সূরা আনফালের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহ তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করিও না। তোমরা জেনে শুনে তোমাদের আমানত নিয়ে তোমরা খেয়ানত করিও না। সূরা তাওবার মধ্যে বলেছেন, وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم। যারা সৎ আর অসৎ কাজকে মিশ্রিত করে ফেলেছে, পরিশেষে তাদের ভুল বুঝে তারা আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। এই 3টি আয়াত যখন অবতীর্ণ হয় তখন আল্লাহর রাসূল নিজ হস্তে গিয়ে আবু লুবাবার শরীর থেকে রশি খুলে দিয়েছেন। 4 নম্বর স্তম্ভ হলো উসওয়ানাতুস সারির। এই স্তম্ভের নিকটে, এই পিলারের নিকটে আল্লাহর রাসূল ইতিকাফ করতেন, আর রাতে যখন বিশ্রামের প্রয়োজন হতো ওই পিলারের নিকটে তিনি বিছানা বিছিয়ে বিশ্রাম করতেন। 5 নম্বর স্তম্ভ হলো উসওয়ানাতুল হিরস। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের রুম ঘর, আল্লাহর রাসূলের
জাগার স্থান আর মসজিদ নববীকে পাহারা দিতেন। 6 নম্বর স্তম্ভ হলো উসতুয়ানাতুল উফুদ। উফুদ শব্দের অর্থ হলো প্রতিনিধি। এই স্তম্ভে আল্লাহর রাসূলের সাথে যারা দূর দূরান্ত থেকে, ভিন দেশ থেকে প্রতিনিধি হয়ে আসতো, তারা এখানে এসে বসতো। আল্লাহর রাসূল এখানে তাদের সাথে কথা বলতেন, সাক্ষাৎ করতেন। পরবর্তীতে সাহাবাই কেরামও আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য ওই স্তম্ভ, ওই পিলারের নিকটে গিয়ে বসে থাকতেন। 7 নম্বর স্তম্ভ হলো উসতুয়ানাতু জিবরাইল। হযরতে জিবরাইলের নামে একটা স্তম্ভে, একটা পিলার মসজিদে নববীতে রয়েছে। হযরতে জিবরাইল যখন দিহিয়ায়ে কালবির আকৃতি ধারণ করে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে রাসূলের কাছে আসতেন, তখন তিনি অধিকাংশ সময় ওই পিলারের নিকটে বসে থাকতেন, বসে অপেক্ষা করতেন। 8 নম্বর পিলার স্তম্ভ হলো উসতুয়ানাতুত তাহাজ্জুদ। আল্লাহর রাসূল ওই পিলারের কাছেই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন।